ওমান প্রবাসীদের জন্য বিশাল বড় একটি সুখবর। জি হ্যাঁ বন্ধুরা, ওমানের শ্রম মন্ত্রণালয় এবং ওমানের সরকারকে অসংখ্য ধন্যবাদ জানাই ওমানের প্রবাসীদের পক্ষে এরকম আইন কানুন করার জন্য। এই আইনের ফলে এখন থেকে কি হবে, কোনো কোম্পানি বা কোনো মালিক, চাই সেটা ছোট হোক চাই সেটা বড় হোক বা সরকারি হোক, মানে ইচ্ছাকৃতভাবে মন চাইলো একজন প্রবাসীকে আমি আমার চাকরি থেকে বাদ দিয়ে দিলাম, আমার কোম্পানি থেকে বাদ দিয়ে দিলাম, বা মানে মন চাইলেই আমি তাকে যখন তখন চাকরি থেকে বাদ দিতে পারবে না। এমনটি ওমানের শ্রম মন্ত্রণালয়ের এবং শ্রমমন্ত্রী তিনি এই কথা জানিয়েছেন ওমানের মজলিস শুরার এক সদস্যের প্রশ্নের জবাবে। রিসেন্টলি ওমানের একটা বেসরকারি কোম্পানিতে মানে গণহারে বিভিন্ন প্রবাসীদেরকে প্রত্যাহার বা চাকরি থেকে বাদ দেওয়ার কারণে এই ঘটনাটির সামনে আসে ব্যাপকভাবে। ওমানে এই বিষয়টা নিয়ে ব্যাপক আলোচনা এবং সমালোচনা হয় যে ওমানের শ্রমিকদের যদি যে কোনো কোম্পানি বা যে কোনো মালিক যখন তখন ইচ্ছা খুশি যদি বাদ দিতে থাকে, তাহলে ওমানের শ্রম আইন এটা বড় ধরনের লঙ্ঘন এবং বড় ধরনের সমস্যা হবে। তারই প্রেক্ষাপটে ওমানের শ্রমমন্ত্রী বা ওমানের শ্রম মন্ত্রণালয় থেকে একদম মানে কাটশিট ঘোষণা দিয়েছে যে এখন থেকে কোনো কোম্পানি বা কোনো মালিক চাইলে যে কোনো প্রবাসীকে যখন তখন চাকরি থেকে বাদ দিতে পারবে না। যে কোনো প্রবাসীকে চাকরি থেকে বাদ দিতে হলে প্রথমে ওমানের শ্রম মন্ত্রণালয়ে আবেদন করতে হবে, তার কারণ দশা দেখিয়ে। যদি শ্রম মন্ত্রণালয় সেখান থেকে সবকিছু যাচাই বাছাই করার পরে এবং ওই প্রবাসীদেরকে মানে সবকিছু তদারকি করবে, যদি মনে করে যে না এখন তাকে বাদ দেওয়া যায়, তাহলে তারা অ্যাপ্রুভাল দিলেই ওই চাকরি থেকে বাদ দিতে পারবে। তা না হলে কোনো কোম্পানি বা মালিক চাকরি থেকে বাদ দিতে পারবে না। আর কোনো শ্রমিক বা কোনো প্রবাসীরা আপনাদের কোম্পানি বা আপনাদের মালিক যদি আপনাকে যখন তখন চাকরি থেকে বাদ দিয়ে দেয়, তাহলে আপনারা চাইলে ওমানের শ্রম মন্ত্রণালয়ে অভিযোগ করতে পারবেন। অবশ্যই সেটা আগে যে সানাদ অফিস আছে সেখান থেকে আপনারা লেটার লিখে ওমানের শ্রম মন্ত্রণালয় বরাবর অভিযোগ করবেন এবং তারা তদারকি করবে। তদারকি করার পরে যদি আপনার পক্ষে যদি আইনটি যায়, তাহলে আপনাকে ওই চাকরিতে বহাল করবে। তো এটা আসলে আমাদের প্রবাসীদের জন্য অত্যন্ত পজিটিভ একটি আইন কানুন বলে আমরা মনে করি। কারণ যখন তখন যে কোনো কোম্পানি বিভিন্ন সমস্যা বা বিভিন্ন ঈর্ষা বা গোস্বা বা প্রতিহিংসার কারণে অনেক সময় অনেককে বিভিন্ন ভালো ভালো পদ থেকে চাকরি থেকে শত চেষ্টা করার পরও তাদেরকে রাখা হয় না। তো আশা করি এটা কমবে, যখন তখন কর্মীকে তার দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া, এটা আশা করি নিরসন হবে বর্তমান ওমানের এই আইনের কারণে। তো এই বিষয়ে আপনার কি মতামত জানাতে ভুলবেন না ভিডিওর কমেন্ট বক্সে।